ঠিক আছে, আবারও সিজিও কমপ্লেক্স অভিযান কেন? আপনারা দুবার লালবাজার অভিযান করেছেন, তারপর আজকে 100 দিনের মাথায় অর্থাৎ সিবিআই তদন্ত 100 দিন পূরণ হয়েছে, তারপরে আপনারা এই সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন। বিচার হয়েছে কি? অপরাধীরা তো শাস্তি পায়নি, ধরা পড়েনি, ফলে রাস্তায় মানুষেরা আছে এবং লাল ঝান্ডাও রাস্তায় আছে। আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন, কি দাবি রেখেছেন? স্বচ্ছতা, নিরপেক্ষতা, দ্রুততা। এছাড়াও কি আস্থা পাচ্ছেন যে সিবিআই কাছে আজকে আপনারা ডেপুটেশন? রাজ্যের মানুষ বলেছে তোমার উপরে আস্থা রাখার জন্যই ডেপুটেশন দিয়ে গেলাম, তাড়াতাড়ি কাজ করো নইলে রাস্তায় দেখা হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা বারবার রাস্তায় নামছে, বামেরাই জুনিয়র ডাক্তারদেরকে মদত দিচ্ছে। বিচারের দাবিতে যার মদত লাগবে বামেরা তাদেরকে মদত করবে। দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়ক বলছে যে যদি একটুও পটকা কিছু পড়তো তাহলে এতদিনে নরেন্দ্র মোদী অমিত শাহ কথা বলতেন। বিজেপি বিধায়ক বলছে, কিন্তু এখনো পর্যন্ত আরজিকর ঘটনা ঘটার পরেও নরেন্দ্র মোদী অমিত শাহ কথা কেন বলছেন না? বিজেপি মনুবাদে চলে গো, মেয়েদেরকে ভোগের বস্তু বলে মনে করে। ওরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে? কার কাছে কি আশা করছো? আরজিকরের আজকে এতদিন 100 দিন পার প্রায়, এবং তারপরেও মাঠে নামছেন। তার ফলে এই যে সিবিআই এর কোনোভাবে মনে হচ্ছে সিবিআই কেন এখনো পর্যন্ত কথা বলছে? ওই যে মোহন ভাগবত এসে বলে গেছে যে রাজ্য সরকার যা করবে আমি সমর্থন করব। সিবিআই বায়াসনেস থেকে বেরিয়ে দ্রুততা, নিরপেক্ষতা, স্বচ্ছতার সাথে বিচার করবে। চার্জশিটে এখনো সঞ্জয় রায়েরই নাম। ওরা চার্জশিট যদি ঠিকঠাক না দেয় আমরা মিলে চার্জশিট দেবো। আমরা দেখতে পাচ্ছি মানুষ ভরসা হারিয়ে ফেলছে। কেউ ভরসা হারায়নি, মিছিল রাত দখল এগুলো কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। এই নিয়ে কি বলবেন? কেউ ভরসা হারায়নি। রাজ্যের পুলিশ তারা বিচার না করে প্রমাণ করে দিল যে অপরাধ ঘটবে, আমি বিচার দিতে পারবো না। কেন? কারণ যারা অপরাধ ঘটাচ্ছে তারা আমার সঙ্গীর সাথে। অতিক্রান্ত করেছে এবং তার জন্য আজকে সিপিআইএম এর পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান। কি মনে হচ্ছে যে তদন্ত কি এগোবে? আদৌ কি আপনারা বিচার পাবেন? এবং একাধিক আর কি দাবি নিয়ে আপনারা আজকে সিজিও? এই বিচার তো সিপিএম এর নয়, এই বিচার গোটা রাজ্যের মেয়েদের এবং রাজ্যের সাথে গোটা দেশের মেয়েদের এবং মানুষের। 100 দিন কেন, 500 দিন পেরোলেও তৃণমূল বিচার করতে পারবে না। আর যেখানে মোহন ভাগবত এসে বলে দিয়ে চলে যায় যে রাজ্যের সরকার যা ব্যবস্থা নেবে আমি তাকে পূর্ণ সমর্থন করব, সেখানে সিবিআই 100 দিন কেন, আরও 100 দিন পার হয়ে গেলেও মানুষ যে কোনো আশার আলো দেখতে পাবে সেটা আমরা জানি না। তাহলে আমরা সিজিও অভিযান কেন করলাম? মানুষের কাছে সিবিআই এবং রাজ্য সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য। সিবিআই কোনোরকমই কোনো তথ্য বা যা কালেক্ট করছে, ইনভেস্টিগেশন যেভাবেই করছে, তা সাধারণ মানুষের সামনে কোনো তথ্য আনছে না এবং কোনো প্রেস কনফারেন্স করে সেটা জানাচ্ছে। এই নিয়ে কি বলতে চান? এবং এখানে কি কোনোরকম রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের কোনো সেটিংয়ের গন্ধ পাচ্ছেন বা কিছু? মোহন ভাগবত আরজিকরের ঘটনার 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে তিনি এটা খোলা ডিক্লারেশন দিয়েছিলেন যে আরজিকর ঘটনাতে রাজ্যের সরকার যা ব্যবস্থা নেবে উনি তাকে সাহায্য করবেন। তাহলে মোহন ভাগবতকে আরএসএসের প্রধান এবং আরএসএসের অঙ্গুনি হেলনেই বিজেপি চলে। মূলত প্রশাসনিক দপ্তর যখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চলে তখন এই ধরনেরই বিচার ব্যবস্থা দেখতে আমাদেরকে বাধ্য হতে হয়।